প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো ইউনিয়ন বাজেট পেশ হয়েছে পার্লামেন্টে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেট পেশ করেছেন। সেই সব নিয়ে তো অনেক চর্চা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। তবে এখন আমি যে বিষয়ে খানিকটা চর্চা করতে চাই সেটা হচ্ছে এবারের বাজেট থেকে কোন দেশ কত কোটি টাকা আর্থিক সাহায্য পেতে চলেছে। ভারত যেহেতু বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দিয়ে থাকে এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মেনটেন করতে গেলে এইসব করতে হয়, তো ফলে এবার কি সিদ্ধান্ত, কোন দেশকে কত কোটি টাকা আর্থিক সাহায্য দেবে এবং সেখানে বাংলাদেশের নামটা কি আছে? নিশ্চয়ই দর্শক, এই বিষয়ে আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে। তো আমি সেই জন্যই একেবারে তালিকা নিয়ে চলে এসেছি, পুরো তালিকা, কোন কোন দেশকে ভারত আর্থিক সাহায্য দিয়ে থাকে এবং এবার কি সিদ্ধান্ত, আমি টোটালটাই আপনাদেরকে দেখাবো। আগে দেখুন কোন কোন দেশকে ভারত আর্থিক সাহায্য দিয়ে থাকে। দেখুন, ভুটান, আফগানিস্তান, বাংলাদেশ। একেবারে 3 নম্বরই বাংলাদেশ। 3 নম্বর বলতে ওই সিরিয়াল নাম্বার না, ওটা 6, 7, 8, কিন্তু এখানে দেশের নামের তালিকাতে 3 নম্বর। তার মানে বাংলাদেশকেও আর্থিক সাহায্য দিয়ে থাকে ভারত। শুধু চাল ডাল ওইসব না, আর্থিক সাহায্যও দিয়ে থাকে ভারত। ওই যে বলা হয় না, আপনারা কি এমনি দিচ্ছেন? চাল ডাল তো আমরা পয়সা দিয়ে কিনছি। পয়সাও দেওয়া হয়, আর্থিক সাহায্যও দেওয়া হয় বাংলাদেশকে উন্নত হওয়ার জন্য। তারপরে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মঙ্গোলিয়া, আফ্রিকান কান্ট্রিজ অনেক আছে, ইউরেশিয়ান কান্ট্রিজ আছে, লাতিন আমেরিকান কান্ট্রিজ আছে, আরো সব ডেভেলপিং কান্ট্রিজ আছে এবং আরো সব ফান্ড আছে, ডিজাস্টার রিলিফ ফান্ড ইত্যাদি। মরিশাসকে দেওয়া হয়, এসব আছে। অনেক সব প্রোগ্রাম হয় ইন্টারন্যাশনাল, সেই সবেও খরচ করতে হয়। আসলে দর্শক, এই যে টাকা পয়সা দেওয়া, এই যে বাজেটটা, এটা কিন্তু বিদেশ মন্ত্রকের বাজেট। সেখান থেকে এইসব মানে দেওয়া হয়, বিতরণ করা হয়। মানে তারা এই বাজেট ঠিক করে দেয়। মানে তাদের একটা টোটাল বাজেট থাকে, সেখান থেকে কোন দেশকে কত কি দেওয়া হবে এবং তার কারণ অনেক সব থাকে, তো এটা তারাই ঠিক করে, তারাই দেওয়ার ব্যবস্থা করে। তো ইউনিয়ন যে বাজেট, তার মধ্যে বিদেশ মন্ত্রকেরও একটা পার্ট থাকে, সেখান থেকে ওই আর্থিক সাহায্য দেওয়া এবং তার সঙ্গে আরো অন্যান্য প্রোগ্রাম, রিলিফ ফান্ড, তারপরে ইন্টারন্যাশনাল সব নানান প্রোগ্রাম থাকে, ট্রেনিং প্রোগ্রাম থাকে, অনেক সব খরচ আছে। তো এই আর কি, টোটালটাই হচ্ছে এর মধ্যে পড়ে। তো তার মধ্যে ওই একেবারে ডিরেক্ট সাহায্য দেওয়া সেটাও পড়ে। তো তার মানে দর্শক, এটুকু পরিষ্কার হলো যে বাংলাদেশকেও ভারত আর্থিক সাহায্য দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার কি? এবার তো ওদিকে শুনেছেন আমেরিকা বন্ধ করে দিয়েছে, সুইজারল্যান্ডের পার্লামেন্টও বলে দিয়েছে যে না, বাংলাদেশকে দেওয়া যাবে না, বন্ধ করে দিয়েছে। তো ভারত তাহলে কি করবে, কি করেছে? ভারতে কি তাহলে বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল? দর্শক, এই যে দেখছেন আপনারা, এটা হচ্ছে নামের লিস্ট। এবার আমি ডান দিকে সরিয়ে সরিয়ে দেখাবো। একেবারে শেষের দিকে এবারের বাজেটের ব্যাপারটা আছে। প্রথম দিকে যেগুলো আছে সেগুলো দেখবেন 23-24, 24-25, আর লাস্টে হচ্ছে 25-26, যেটা এখনকার আপডেট, যেটা চাওয়া হচ্ছে এত টাকা দেওয়ার জন্য। তো 3টে কালামই আছে, আমি পরপর দেখাবো। আমি আগে আপনাদেরকে একটু ভেঙে নিলাম, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে এতগুলো কালাম কি, বুঝতে পারছি না। ওয়েট দর্শক, আচ্ছা, দেশের নামগুলো মনে রাখুন। এবার ডান দিকে আমি সরাচ্ছি। এই যে দেখছেন, এটা একটা কালাম প্রথমে। আচ্ছা, আমি ওপর দিকে দেখিয়ে দিলেই বুঝতে পারবেন আপনারা। এই যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স 23-24, বাজেট 24-25, ওটা রিভাইজটা 24-25-এর, এটা দুটো কালাম মিলিয়ে আছে। আর লাস্টে হচ্ছে 25-26, এটা হচ্ছে আপডেট। 4টে কালাম আছে। 4টে কালামের মধ্যে প্রথমটা হচ্ছে যেটা দেখালাম 23-24, না প্রথমটা কথা, হ্যাঁ 23-24,
তারপরেরটা হলো দুটো কালাম আছে 24-25-এর, 24-25-এর দুটো আছে, একটা বাজেট একটা রিভাইজড, আর এই বাজেটটা হচ্ছে 25-26। এবার দর্শক নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি। এই যে দেখুন, এবার প্রথমে কোন দেশের নাম ছিল? ভুটান। দেখুন ভুটানে একদম লাস্টে দেখুন 2150, যেটা এত কোটি টাকা, তার মানে ভুটানকে এবার দেওয়া হবে 2150 কোটি। তাদের কিন্তু কাটছাট করা হয়েছে। আগের বছরে দেখুন, মানে আমি 24-25-এর কথা বলছি, এটা কত ছিল? 2543, মানে 2543 কোটি, সেখান থেকে কেটে 2150 কোটি দেওয়া হচ্ছে ভুটানকে। তারপরে আছে আফগানিস্তানকে এবার 100 কোটি, আগে ছিল 50 কোটি। তাদের সঙ্গে এখন ডেভেলপ করছে সম্পর্কটা, তারাও ভারতকে অনেকটাই ভরসা করছে, ফলে ডেভেলপ আরো আর কি সম্পর্ক স্ট্রং হবে, এবং সেই হিসেবে হয়তো বাজেটটা আরো একটু বৃদ্ধি করা হয়েছে। এবার 3 নম্বরে দর্শক, যেটা সবার আগে বলা উচিত, তার মানে বাংলাদেশকে এবারও টাকা পয়সা দেবে, কোনো বন্ধ করছে না ভারত, এবারও 120 কোটি। এর আগেও দিয়েছিল। এই কালামটা দেখুন দর্শক। আচ্ছা, একই কালামে দুটো করে বিষয়, বুঝতে পারছেন তো দুটো করে বিষয় কি কি? একটা হচ্ছে যে রেভিনিউ ক্যাপিটাল বলে আছে, টোটাল, সবচেয়ে টোটালটা ডান দিকে টোটালটা দেখবেন, টোটালটা। তো টোটাল দেখুন 120 কোটি, আর আগের বছরে ছিল 120 কোটি, মানে হাসিনার আমলে ছিল 120 কোটি, হাসিনা চলে যাওয়ার পরও 120 কোটি। তার মানে কোনো কাটছাট নেই, যে টাকা দিয়েছিল আগের বার, এবারও সেই টাকাটাই কিন্তু বাংলাদেশকে দেবে ভারত। ফান্ড বন্ধ করেনি, কমায়ওনি। ভুটানকে যা দিত তার থেকে কমিয়েছে, কিন্তু কমায়নি। মানে 120 কোটি ছিল হাসিনার আমলে, এখনো 120 কোটি। এত কিছু গালাগাল, এত কিছু বলার পরেও মোদী সরকার তারপরেও কিন্তু ফান্ড আটকায়নি এবং কাটও করেনি। গতবার যা দেওয়া হয়েছিল এবারও তাই, 120 কোটি। এবার কি বলবেন বাংলাদেশিরা? এবার কি বলবেন? আমেরিকা বন্ধ করে দিল, সুইজারল্যান্ড বন্ধ করে দিল, যে সুইজারল্যান্ডে দুদিন আগে গিয়ে কত কি করে এলেন, 47 না 46টা বৈঠক করেছেন, চুক্তি করেছেন, কত কি করেছেন বলে বলা হচ্ছিল, বাংলাদেশের মিডিয়া বলছিল। সেই সুইজারল্যান্ড মুখ ফিরিয়ে নিয়েছে। আর যে ভারতের বিরুদ্ধে দিন রাত বলে যাচ্ছেন, লোকেরা বলে যাচ্ছেন, নেতারা বলে যাচ্ছেন, সরকারের লোকজনেরা বলে যাচ্ছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে স্লোগান দিচ্ছেন, ভারতের জাতীয় পতাকা পোড়াচ্ছেন, প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছেন, সীমান্তে এসে ডিস্টার্ব করছেন, বিএসএফ কে আক্রমণ করছেন, তারপরেও ভারত বলছে যে না, টাকা দেব, যেমন দিচ্ছিলাম দেব, বন্ধ করব না। মালপত্র চাল ডাল যাচ্ছে যাক, সেই সঙ্গে এই যে আমাদের টাকা আরো উন্নত হওয়ার জন্য সেই ফান্ডটাও আমরা দেব, আমরা স্টপ করছি না, কাটছি না। এরপর কি বলবেন বাংলাদেশিরা? এরপর কি বলবেন বাংলাদেশিরা? এখনো ভারতকে ছুরি মারার জন্য আপনারা চেষ্টা করে যাবেন? চেষ্টা আপনারা করবেন, সেই বিশ্বাস খুব একটা আমাদের নেই, কিন্তু তবুও ভারত যে কতটা মহান, কতটা সহিষ্ণু, আরো একবার প্রমাণ করে দিচ্ছে যে এত কিছু হওয়ার পরেও এখনো 120 কোটি সেম অ্যামাউন্ট টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। দর্শক, এবার বাকিগুলো দেখিয়ে দিই, ঝটঝট করে দেখে নিন। দেখতে পাচ্ছেন আপনারা, নেপালকে 700 কোটি। আসলে ওগুলো একটু ওইসব দেশগুলোতে আরো সব প্রজেক্ট চলছে আর কি, অ্যামাউন্টটা বেশি ওই জন্য, এবং আমাদের কাজেও লাগে অনেকটা। আচ্ছা, শ্রীলঙ্কা দেখুন 300 কোটি, সেম। আচ্ছা, মালদ্বীপে দেখুন দর্শক, মালদ্বীপ যা শুরু করেছিল ভারতের সঙ্গে, মানে দুশ্মনী বলবো, যে ধরনের মন্তব্য, তারপরেও কিন্তু মালদ্বীপের টাকা বাড়িয়েছে, 600 কোটি করেছে। 470 কোটি ছিল আগের বার, 470, সেখানে বাড়িয়ে 600 কোটি। তবে এটা একটা বলতে হয় যে মালদ্বীপের মানে প্রথম দিকে এরকম হলেও তারা কিন্তু সম্পর্ক আবার ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে। ওখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সম্পর্ক মানে স্ট্রং করার জন্য তারা কিন্তু চেষ্টা করেছেন, মানে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে অনেক মানে পায়ে পড়া একটা পরিস্থিতি তারা কিন্তু করেছে। ফলে ভারত আরো একবার হয়তো সুযোগটা দিচ্ছে, এবং আরো ভালো কিছু করার জন্য, যাতে সম্পর্ক আরো ভালো থাকে। কিন্তু আমি জানি না কি করবে মালদ্বীপ, আবার পরবর্তী সময়ে ফের ছুরি মারার চেষ্টা করবে কিনা, উল্টো পাল্টা বলার চেষ্টা করবে কিনা। কিন্তু ভারত তো বললেন না, ভারত তো অনেক সহিষ্ণু। ভারত সম্পর্ক বৃদ্ধি হয়েছে আরো ভালো, মানে আরো ভালো হওয়ার জন্য সম্পর্ক ঠিক করা হয়েছে ওদের তরফ থেকে, আরো যাতে ভালো হয়, সম্পর্ক মজবুত হয়,
সেটা মাথায় রেখে হয়তো আরো এইসব অনুদান দেওয়া বা প্রয়োজনে মনে করেছে দিচ্ছে। আচ্ছা, তারপরে মায়ানমারের একটু কাট করেছে 50 কোটির মতো, 400 কোটি ছিল, 350 কোটি। মঙ্গোলিয়া 5 কোটি আছে। আচ্ছা, এই যে আফ্রিকান কান্ট্রিজ এর জন্য তাদেরও বাজেট বাড়ানো হয়েছে, 200 কোটি থেকে 225 কোটি করা হয়েছে। এবং আরো সব আছে, ইউরেশিয়ান কান্ট্রিজ আছে, তাদের জন্য কিছু টাকা পয়সা আছে। টোটাল দেখুন এইসব দেওয়ার ক্ষেত্রে, আচ্ছা মরিশাস দেখুন 500 কোটি, একটু কম করা হয়েছে, তাদেরকে একটা বড় অ্যামাউন্ট দেওয়া হয়। আচ্ছা, আমি আর লিস্ট বললাম না, দেখে নেবেন আপনারা। আচ্ছা, টোটাল দেখুন এই দেওয়ার ক্ষেত্রে 5483 কোটি টাকা, 5483 কোটি টোটাল দেশকে দেওয়া। গতবার থেকে খানিকটা কাটিং করা হয়েছে। ঠিক আছে, কাটলে কাটতে হবে, দেশের প্রয়োজনটা তো অনেক আগে, আর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মেনটেন করতে গেলে হয়তো এই খরচটা করতে হয়, তবুও ঠিক আছে, কাট করলে আমাদের কোনো সমস্যা নেই। আর আমি যেটা বলছিলাম যে টোটালটাই হচ্ছে বিদেশ মন্ত্রকের আন্ডারে, তাদের একটা বাজেট থাকে, সেই বাজেট থেকে দেওয়া। এই টোটাল বাজেট বিদেশ মন্ত্রকের দেখুন প্রায় 20,516, এটাই তো টোটাল নাকি? টোটাল তো এদিকে কি লেখা আছে দেখে নি, হ্যাঁ, মানে প্রায় 20,000-এর মতো বাজেট, 20,000 কোটি টাকা। সেখান থেকে ওই বিভিন্ন দেশকে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে 5,500 কোটির মতো, বাকি অন্য সব ট্রেনিং প্রোগ্রাম, আরো সব মানে রিলিফ ফান্ড, মানে আরো সব অনেক ব্যাপার আছে, সব মিলিয়ে, এবং নিজস্ব খরচা আছে অনেক, মানে বিদেশের অনেক তো ব্যাপার আছে না, তো বাজেট তো রাখতে হয়। তো টোটাল হচ্ছে 20,000 সামথিং, তার মধ্যে এত টাকা পুরোপুরি বিলিয়ে দেওয়া। তো ভারত সিদ্ধান্ত নিয়েছে, ভারত কিন্তু বাংলাদেশকে টাকা পয়সা স্টপ করেনি, দর্শক, স্টপ করেনি। আমি শুধু বলবো যে, মানে আমি শুধু দেখবো যে এরপর বাংলাদেশ কি বলে, এরপর বাংলাদেশ কি বলে, লোকজনেরা কি বলেন, কি বলবেন, টাকা নেবো না বলবেন? বলবেন? বলুন তো দেখি, টাকা নেবো না। আপনারা না, মানে সরকারের তরফ থেকে বলতে বলুন তো, টাকা নেবো না। দর্শক বলুন আপনারা, এদেশ থেকে ওদেশ থেকে যে যা আছেন বলুন, যা বলার বলুন, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।